নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। শনিবার সকাল এখন 7:30 বাজে। ঘুম থেকে উঠেছি তখন 6:45 নাগাদ। তখন কিন্তু এতটাও কুয়াশা ছিল না। যত বেলা বাড়ছে ততই কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশটা, চতুর্দিক ধোঁয়ায় ধোঁয়া, এতটাই কুয়াশা। দেখতেই পাচ্ছ, জলার ধারে বাড়ি, আরও বেশি করে মনে হয় যেন পুরো কুয়াশায় একদম ঢেকে গেছে চতুর্দিক। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। বাসি কাজ কিছুটা সারা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই যে ছাদে মন্দিরটা ধুতে। তোমরা তো জানোই, মা মনসার মন্দিরটা আমরা ছাদেই করেছি, শ্বশুরবাড়িতে জায়গার একটু অভাব বলে। আর এই তো উপরে মা মনসার মন্দিরটা ধুয়ে নিয়ে নিচে চলে এসেছি। বললামই বাসি কাজ কিছুটা সারা হয়ে গেছে। এই যে সবাইয়ের জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে মেলে দিতে লেগেছি। সূর্যের দেখা পাবো কিন্তু অনেক বেলায়, সেই 10টা 10:30 নাগাদ। শুকিয়ে তো যাবে বলো, দিয়ে দিই আগেই। গতকালকের যে আধশুকনো জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলাম, সেইগুলো কিন্তু এখন দিই না। বেশ একটু রোদ্দুর বেরিয়ে গেলে তারপরে দিই, নইলে কুয়াশায় আবারও ভিজে যাবে। আর এই যে 3টে বালতি বসিয়ে দিয়েছি জল রোদে দেওয়ার জন্য। এটা তো আমার শীতকালীন প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক দিন মাই দেন, বললামই, আজ মা দেননি, আমি দিচ্ছি। ছেলের স্কুল এখন ছুটি, সেই শুক্রবার থেকে টানা ছুটি পড়েছে। শনিবার দিন আর পাঠায়নি, শরীরটা ভালো নয় তো, সর্দি করেছে। ওই জন্য শনিবার দিন আর পাঠায়নি, একেবারে সেই মঙ্গলবার থেকে যাবে। যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি সংসারের কাজ কিছুটা করে ফেলেছি, মানে ঝটপট করে, সেই কাজগুলো করে ফেলার কারণ এই এখন বসেছি সবজিগুলো সব কেটে নিতে। মাকে একটু সবজি কেটে দিলে মায়ের একটু তাড়াতাড়ি হয়। আর আমি যদি একটু বেলা হয়ে যায় কাজ মেটাতে, মাকে এই সবজিটুকু আমি কেটে দিতে পারি না। মা কেটে কুটে সব রান্না করে নেন, শুধু বাটার দায়িত্বটা আমার থাকে, সেটাই আমি করি প্রত্যেক দিন। তোমরা তো দেখেইছো। আর আজকে বেশ অনেক রকমের রান্নাবান্না হবে। আজকে অনেক দিন পর হচ্ছে ঢ্যাঁড়স। শীতে তো সেরকম ঢ্যাঁড়স পাওয়া যায় না, গরমেরই সবজি এটা, তবে বাপি পেয়েছেন বাজারে। আর ঢ্যাঁড়স আমার ভীষণ একটা প্রিয় খাবার, সবজির মধ্যে একটা। ঢ্যাঁড়সের তরকারি, বিটরুটের চাটনি, আর হবে হচ্ছে শিম দিয়ে নিম পাতা দিয়ে ভাজা, আর হবে টমেটোর ডাল। ব্যাস, আজকে মেনুটা হেভি হবে কিন্তু। এই যে সব সবজিপাতি মাকে কেটে রেডি করে দিয়েছি, মা খালি রান্নাটা করবেন। সব সবজিগুলো যেহেতু অনেকটা সকাল সকাল কেটেছি, তো ওই জন্য ভালো মতো করে ঢেকে রাখতে হবে, না হলে সেই উড়ো পোকা, তারপরে মাছি, এই সমস্ত আসার একটা ব্যাপার থাকে। ওই জন্য সব গুছিয়ে রেখে দিলাম। আর এখানে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়ার পর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই যে চা খাওয়ার জোগাড় করছি। আজকে ছোলা মুড়ি দিয়ে চা খাওয়া হবে। এই যে অল্প সর্ষের তেল, কাঁচা ছোলা, আর একটু ঝুরি ভাজা হলে ভালোই হতো, কিন্তু ঝুরি ভাজাটা নিচে নিয়ে আসা হয়নি, ওই জন্যই আর দিলাম না। কে আর যায় বলো নিচে। আর ছিল একটা বাসি রুটি, সেই বাসি রুটিটা দুইজন মিলে আধখানা করে খেয়ে নিচ্ছি চা দিয়ে। তো চলো চাটা খেয়ে নিয়ে নিচে যাব। আর এখানে আমার ছেলের সঙ্গে একটু গন্ডগোল হচ্ছে। ওকে অনেকক্ষণ খাবার দিয়েছে, আর ওর বাবা ভীষণ রেখে গেছে। গরম গরম খেলে তবেই না ভালো, সর্দি করেছে। ও কিছুতেই শুনবে না, এত অবাধ্য হয়েছে। তাহলে আর কি, চা খেয়ে নিচে চলে এসেছি এই যে বিছানা তুলতে। বালিশের পাহাড় তো তৈরি করেই ফেলেছি, তার সাথে আরও একটা বালিশের সঙ্গে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম। কি আর বলবো, শীতে বিছানা তুলতে যেন মাথা খারাপ হয়ে যায়। তারপরে এই তো বিছানাটা তুলে টান টান করে নিচ্ছি। আর সব সময় বিছানা টান টান রাখলে দেখতে বেশ ভালো লাগে, অগোছালো নোংরা বিছানা একদমই ভালো লাগে না। আর আমার শ্বশুরবাড়িতে সবসময়ই শাশুড়ি মাকে দেখেছি এসে থেকেই বিছানার দিকে ভীষণ লক্ষ্য দেন। মানে নোংরা বা বিছানার চাদর যদি একটু ভাঁজ খেয়ে থাকে, মা একদমই পছন্দ করেন না। ওই জন্য সেটা দেখে দেখে আমারও অভ্যাস হয়ে গেছে। তাহলে আর কি, বিছানাপত্র গুছিয়ে নিয়েই দেখো এখানে নিচে যে মাদুরটা বিছানা থাকে, সেটা তুললে তো এক মন ধুলো বেরোবে। তো সেই ধুলোগুলোকে ঝাড় দিয়ে তুলে নিচ্ছি। প্রত্যেক দিন এই তো কাজ আমার, তাই না? সেগুলোই এক বিভিন্ন রকমভাবে শেয়ার করি। কি আর করব, আমাদের মতো এই সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউয়েদের সকাল থেকে রাত অবধি এই একই কাজ থাকে, একঘেয়েই লাগে বটে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর মোছাটাও হয়ে গেছে। আর এই যে পটিটা মুছে নিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে না, তো যেন মনে হচ্ছে কান থেকে টুপিটা খুলতে ইচ্ছাই করছে না।
আর যেহেতু পুকুরের ধারে বাড়ি আর জলারও আছে, ওই জন্য প্রচুর হাওয়া। আর এই তো দেখো কত কিছু দিয়ে মুড়ি খাবো বলে কেটেছি হচ্ছে বিটরুট, গাজর, পেঁয়াজ কলি, ধনেপাতা, আদা কুচি, রসুন কুচি আর টমেটো। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঝুরি ভাজা আর অঙ্কুরিত কাঁচা ছোলা। আমি একসাথে অনেকটা ছোলা ভিজিয়ে রেখে এই অঙ্কুর বেরোনোর জন্য রেখে দিই। অঙ্কুরিত ছোলা ভীষণ একটা পুষ্টিকর খাবার, আর আমার বরমশাই ভীষণ পছন্দ করেন। আর এখানে এই যে মুড়ি মাখাটা মা মাখছেন, আর আমিও এখানে টুকটুক করে খেতে লেগেছি। শীতকালে এই খাবারটা বেশ ভালো লাগে জানো, বিভিন্ন রকমের সব কিছু দিয়ে মুড়ি মাখা খেতে বেশ লাগে। তারপরে আর কি নিচে এলাম, কোনো রকমে কানের টুপিটা খুলে এবারে যাব স্নান করতে। ভীষণ একটা কষ্ট হচ্ছে মনে মনে। স্নান করতে যে কেন এত কষ্ট হয়, স্নান করতে গেলেই মনে হয় হ্যাঁ ঠান্ডা এসেছে, চলো মাথায় তেল দিয়ে স্নান করে এই যে পুজোটাও দিয়ে নিলাম। আর এত ঠান্ডা, আমার গোপু বাবাকেও দেখতে পাচ্ছ, রাজ থেকে এনেছিলাম এই সোয়েটারটা টুপিটা রাজ থেকে এনেছিলাম। ভীষণ সুন্দর একটা কিউট দেখতে, লালেতে সাদাতে। আর ওই তো পুজো করে চলে এসেছি উপরে। এখানে জামা কাপড়গুলো স্নান করার সব মেলে দিচ্ছি। শাশুড়ি মায়েরটাও আমি ধুয়ে নিয়ে এলাম। আসলে আমি কখনোই এরকম করিনি, আমার নিজেরটাও ধুই, মায়েরটাও ধুই। মায়েরটা যে আলাদা করে রেখে দেবো, আমারটা ধুয়ে নেব, এরকমই কোনোদিনই করিনি। তারপরে আর কি বসে পড়েছি খাবার থালায়। এই যে আজকে বললামই নিম পাতা দিয়ে শিম ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, বিটরুটের চাটনি, সাথে হয়েছে এই তো মুসুরির ডাল। চলো সবাইকে দিয়ে নিজেদের খাওয়াটাও কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু খাওয়াটা আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই খাবারটা তো জাস্ট লোভনীয় হয়েছিল, খুব সুন্দর। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব যেগুলো জামা কাপড়গুলো শুকিয়েছিল যে যার জায়গা মতো রাখতে লেগেছি। আর ওই যে সিঁড়িতে দেখতে পাচ্ছ এই জামা কাপড়, এই যে বাসনগুলো, এগুলো সব তুলে উপরে নিয়ে যাব। আমাদের এই একটা সমস্যা জানো তো, নিচের জিনিস নিচে রাখতে হবে, উপরের জিনিস উপরে রাখতে হবে, না হলে রান্না করার সময় ঠিক বাসন ঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। এই এক জ্বালা হয়। শ্বশুরবাড়িতে জায়গার বড় অভাব, ওই জন্যই কষ্ট হলেও উপর নিচে আমাদের প্রত্যেক দিন করতে হয়। পা এত কষ্ট হয়, এই শীতকালে পাগুলোর অবস্থা ভীষণ খারাপ, আঙুলগুলো তো ফুলে গেছে পুরো। তো ওই জন্য না এই সিঁড়ি দিয়ে উঠতে নামতে ভীষণ কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, শ্বশুরবাড়িতে বললামই জায়গার শর্টের জন্যই সব কিছুটা উপর নিচে করেই করতে হয়। একটা গামছা শুকো দিতে গেলেও উপরে যেতে হবে। আমার কাজগুলো মিটে গেছে, এবার একটু রেস্ট নিয়ে নিই। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে 6:30 মতো বাজে। সন্ধেবেলায় সন্ধে দিয়ে এখানে এই তো আটাটা বের করে নিয়ে নিচে চলে এসেছি। আজকে ওই যে বরমশাই তাড়াতাড়ি চলে এসেছে, ওই জন্য একটু আলুর চপ এনেছিল। আলুর চপ দিয়ে মুড়ি মাখা করেছিলেন মা, তো সেটাই এখন সবাই মিলে খেতে বসেছি। আজকে সারাদিনটায় প্রায় মুড়ি খেয়েই কাটলো। সকালেও চা দিয়ে মুড়ি খেয়েছি, বেলাতেও টিফিন করেছি মুড়ি, আর সন্ধেবেলাতেও এই আলুর চপ মাখা মুড়ি। তো তারপরে আর কি রাতের ডিনার বানাতে চলে গিয়েছিলাম। আর আজকে রাতের ডিনারে বানিয়েছি আলুর তরকারি, সাদা আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সাথে ধনেপাতাও দিয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। এর সঙ্গে টমেটোও দিয়েছি বেশ অনেকটা, টমেটো দিলে একটু টকটকও হয়, খেতেও বেশ ভালো লাগে। তবে এই তরকারিটার সঙ্গে পরোটা কিংবা লুচি হলে বেশ জমে যায়। তবে আজকে লুচি পরোটা কোনোটাই হয়নি, আজকে হয়েছে রুটি। তো এই তো সকলের খাবার বেড়ে নিচ্ছি, সকলের বলতে শ্বশুরমশাই খেয়ে চলে গেছেন, আর আমাদের 3জনের খাবার। আর একটা মিষ্টি ছাড়া আমাদের রাতের ডিনার তো ইনকমপ্লিট, সেটা তো তোমরা সবাই জানো। আর চলো, এই ছিল আমার আজকের ভিডিও। খেতে খেতে আজকের ব্লগটা বরাবরের মতো শেষ করলাম। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কিন্তু। টাটা।